নমস্কার, আমি শিখা রায়। আজকে সকলের সাথে শেয়ার করছি মায়ের ঘাট বাগবাজারে। কিছু অংশ বাকি ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মায়ের ঘাট আগে নাম ছিল বিচলি ঘাট। মায়ের বাড়ির জানালা দিয়ে এই ঘাট দেখা যেত। মা রোজ স্নান করতে এখানে মায়ের ঘাটে আসতেন। এখন চলে আসলাম বলরাম মন্দির। রামকৃষ্ণ মঠেরই একটি শাখা কেন্দ্র ও রামকৃষ্ণ মন্দির এই বলরাম মন্দির। উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে অবস্থিত। এখানে 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণদেব তার শিষ্যদের সাথে এখানেই দেখা করতে আসতেন। দেখো, যতটুকু পারলাম আমি শেয়ার করছি। এই বলরাম মন্দির, এখানেই ঠাকুর আমাদের মায়ের সাথে দেখা করতে সব শিষ্যরা ভক্তরা এখানেই আসতেন। অধিকাংশ শিষ্যরাই এখানেই থাকতেন। এখানে অনেক ঘর আছে। ঠাকুরও আসতেন, মাও আসতেন শিষ্যদের সাথে দেখা করতে। এই বলরাম বসুর বাড়িটি এখন মঠ, মিশন। আর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনই প্রতিষ্ঠা করেন এখানে অনেক ঘর আছে। দেখো, যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। বলরাম মন্দির অনেক ঘর আছে, বেশিটাই বন্ধ করা আছে। ভেতরের অংশ, নিচের উঠোন। যতটুকু পারলাম দেখো শেয়ার করে দিলাম। একটা লাইব্রেরি, কেউ নেই লাইব্রেরিতে। এবার চলে আসলাম কাশীপুর। প্রচুর ফুল গাছ এখানে। কাশীপুর উদ্যানবাটি, রামকৃষ্ণ মঠের একটি শাখা কেন্দ্র কাশীপুর অঞ্চলেই অবস্থিত। এখানে আমাদের ঠাকুর থাকতেন রামকৃষ্ণদেব। 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত এখানেই ছিলেন আমাদের ঠাকুর। এটা অনেকটা জমির উপরে এই মঠ তৈরি হয়েছে। এখন দুপুরবেলা, লোকজন তেমন নেই, প্রায় সব ঘরই বন্ধ। এখন দুপুর 12টা বাজে। বিকেলবেলা আবার খুলে দেবে সব হয়তো। অনেক গাছ আছে এখানে। বহুদিনই ঠাকুর এখানে ছিলেন, মাও থাকতেন এখানে।
চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি নিচের ঘরে। ঠাকুর যেখানে থাকতেন সেই ঘরটিতেও নিয়ে যাব যদি খোলা পাই। এই যে মা থাকতেন এই ঘরটিতে। এখানে মায়ের ঘরও আছে, ঠাকুরেরও ঘর আছে। নিচে যে ঘরটি, এটাও একটা উপাসনালয়। এখন এই ঘরটিতে ঠাকুর আসতেন, থাকতেন। এটা উপাসনালয়। আর প্রধান উপাসনালয় ওপরেও নিয়ে যাব। যে ঠাকুর থাকতেন এখানে, এই যে ঠাকুরের ছবি। নিচের ঘরে এখানে ঠাকুর বসতেন, থাকতেন। এটা এখন উপাসনালয়। লোকজন তেমন নেই এখন, দুপুরবেলা দেখে হয়তো। এবার আমরা এই সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে উপরে চলে যাব। এখানে এই যে খাট, এখানেই আমাদের ঠাকুর থাকতেন। এই খাটেই ঠাকুর বসে আছেন। এটা এখন ঠাকুর যেখানে থাকতেন সেটা এখন প্রধান উপাসনালয়। তোমাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।